আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সকল? আশা করি সকলেই ভালো আছো। ভাই ব্রাদার, আমিও ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি TH আলফা। হয়তো এই কথাটা আবার নাও বলতে পারি, কোনো সময় আপনারা নাও শুনতে পারেন এই রকম নতুন কোনো ফ্রি ফায়ারের ভিডিওতে। কারণ আপনারা জানেন ফ্রি ফায়ারে অনেক হ্যাকারের উদ্যোগ বেড়ে গিয়েছে। হ্যাকার ছাড়া ভাই ফ্রি ফায়ার গেম এখন আর চলেই না। যেমন ধরেন হ্যাকার একটা ম্যাচ আমি খেলতে আছে, আমি আর আমার বাগিনে একটা ম্যাচ স্টার্ট দিছি, বুঝছেন? আমি আর আমার বাগিনে একটা ম্যাচ স্টার্ট দিছি, ম্যাচটাতে হ্যাকার পড়ছে। হ্যাঁ, তারপর সিএসে হ্যাকার পড়ে, এটা ভালো কথা। একবার হ্যাকার পড়ছে, এটা ভাই পরেই সবসময় পরে, একবার না একবার তো হ্যাকার পড়বে, তাই না? তো তারপর হ্যাকারের কাছে মাইর খেয়ে আবার একটা ভিডিও ছাড়লাম, এন ভাই আবার ভাই হ্যাকার পড়ছে। ভাই কীরকম লাগে ভাই আপনি বলেন ভাই। তারপর আবার একটা স্টার্ট দিলাম, এটাতে ভাই খেলা হইছে বাট এটা তো ভাই পারলাম না, এটা ছাড়ছি। হ্যাঁ, তো তারপরে আরেকটা গেম স্টার্ট দিছি, এর ভিতরে হ্যাকার পড়ছে, মারা খাইয়া মাইনাস খাইয়া আবার উঠছি। ভাই সত্য কথা বলতে যেন আমার সিএস উঠতে 3 দিনের বেশি টাইম লাগে না। হেন ভাই আমার ভাই 1 সপ্তাহ লাগিয়ে আছে ভাই, শুধুমাত্র হিরোই করতে। বোঝেন তাহলে ভাই আমার কতটা কষ্ট হয়েছে। ভাই আমার বাগিনা ভাই আমার লগে আছে, কি বাগিনা 1 সপ্তাহ লাগছে না হিরোই করতে আমার। ভাই বোঝেন তাহলে ভাই হ্যাকারের লেগে ভাই কত একটা যন্ত্রণা। আপনারা নতুন রাইস্টারের ভিডিও হয়েছে, নতুন রাইস্টারের ভিডিওতে আপনারা দেখছেন যে রাইস্টার বলছে যে আমি আবার নতুন একটা গেম খেললাম হইলে, হ্যাঁ নতুন করে আবার গেম খেললাম হইলে, বাট হ্যাকারদের জন্য, অফিসিয়ালিভাবে হ্যাকারদের জন্য আমি গেম খেলা ছেড়ে দিছি। ভাই সত্যি কথা বলতে আমি যদি আগের কথা যদি বলি না, তাহলে আপনাদের চোখ দিয়ে তো পানি আসবে, আমার চোখ দিয়ে আরও পানি আসবে ভাই। আমি ভাই গেমের পিছনে ভাই দিন রাত টানা ভাই কষ্ট করছি। আমি যতদূর না কষ্ট করছি ভাই, এতদূর আপনারা কোনোদিন কষ্টই করতে পারবেন না, বুঝছেন? আমি ভাই যখন 2017 সালে আমি গেম কি এটা বুঝি নেই। আমি 17 সালে লাস্ট দিয়ে, মানে ডিসেম্বরের লাস্টে দিয়ে আমি কিন্তু করি। আমার একটা এলাকার ভাই ব্রাদার আছে, এলাকার ভাই ব্রাদাররা দেখে একটা গেম খেলতে আছে, বুঝছো? তখন কিন্তু গেমের গ্রাফিক্স কিন্তু একটু ভালো ছিল না। হ্যাঁ, তো আমি গেমটা দেখা বললাম যে কিও ভাই এটা কি গেম খেলো? বললো যে এটা একটা নতুন গেম আইছে, প্লে স্টোরে লঞ্চ হয়েছে, নাম হয়েছে ফ্রি ফায়ার। আমি বললাম যে আচ্ছা ফ্রি ফায়ার আচ্ছা আমার তো আল্লাহ খেলছি, খেলে দিই মোটামুটি ভালোই লাগে আর কি। অন্য সব গেমের মতো না, অন্য সব গেম থেকে একটু আলাদা। মানে আমি প্রথমে মানে মনে করেছিলাম যে এটা হয়তো পাবজি। হ্যাঁ, তো দেখলাম না এটা পাবজি না, এটা হচ্ছে আলাদা একটা গেম, পাবজির মতোই, বাট এটা ফ্রি ফায়ার। হ্যাঁ, তখন আর কি পাবজি আর কি মোবাইলে রিলিজ হয় নাই, তো তখন আমি আর কি একটু আস্তে আস্তে ভাইয়াদের মোবাইলে গেম খেলা শুরু করি। সময় আসলো 2018 এমন একটা দিন আসলো যে সময় আমার গেম খেলাটা একটু বন্ধ করা করা হয়। কারণ আমার এলাকার যেই সব ভাইবেদার আছে না, ভাইবেদারা বলে যে আমার মোবাইলটা না নষ্ট হয়েছে, তুই এখন তার গেম খেলতে পারবি না, আমিও গেম খেলতে পারতেছি না, তুই কিছু টাকা দে, আমিও টাকা দিই, তারপর হয়তো খেলবো। তখন আমি খুবই ছোট ছিলাম, বুঝছেন? খুবই ছোট ছিলাম। আমি বলছিলাম যে ভাই আমি তো এখন ছোট, ভাই আমি কিভাবে টাকা দিব? আলো বললো যে তাইলে তোর আর গেম খেলা লাগতো না। ভাই শেষ, আমার গেম খেলা শেষ, আর গেম খেলতে পারলাম না। তারপর 2019 সাল আসলো। 2019 সালে একটা মোবাইল পাইছিলাম, সেইটাও আমার ভাগিনার মায়, মানে আমার বোন, হ্যাঁ একটা মোবাইল দিছিল, বুঝছেন? বাটন ফোন, এই সরি বাটন ফোন, মাঝখানে একটা কুড়ি, স্যামসাংয়ের আর কি ওল্ড ভার্সনের ফোন যেটা, বুঝছেন? সেইটা দিছিল, সেইটা দিয়ে ভাই গেম খেললাম। গেম খেলার পর ভাই 1-2 বছর পর্যন্ত খেললাম, 2020 পর্যন্ত খেললাম। খেলার পর মোবাইলটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পর আমার বাগিনার মাকে বললাম, বোনকে বললাম যে বোন আমার মোবাইলটা নষ্ট হয়েছে, আমি বালাসের পড়ালেখা করি, তুই মেয়ে আর একটা মোবাইল দাও। হ্যাঁ, তো আমার বোন কি করলো, আচ্ছা যা তোর আরেকটা মোবাইল দিই। তোর আর একটা মোবাইল দিচ্ছে, নাম হয়েছে হাওয়াই সেটের মোবাইল, মোটামুটি ভালোই চলে। তো তারপর সেই মোবাইল দিয়ে কিন্তু ভালোই গেম খেলা শুরু করতেছিলাম প্রথমের দিক দিয়ে, কিন্তু ভাই লাস্টের দিক দিয়ে কিন্তু আমার কিন্তু ভাই এই মোবাইলটা কিন্তু ভাই একটু কাজ করা নাই। সে কারণে আমার মোবাইলটা আমার বোনকে আবার ফেরত দিয়ে দেওয়া হয়। তারপর আস্তে আস্তে দিন কাটে, আমি গেমের ভিতরে ঢুকি না, বা হঠাৎ করে আবার 2024 সালে, না সরি 24 সালে না 23 সালে কেন জানি মন চায় আবার গেমটাতে ফিরে আসি। আমার ভাইয়ের মোবাইল দিলাম, ভাইয়ের মোবাইলে বললাম যে
ভাই একটা মোবাইল কিনবো, মোবাইলের কত টাকা হইলে ভাই একটা গেমিং ভালো একটা গেমিং ফোন পাওয়া যায়? বললো যে ইনফিনিক্সে একটা নতুন মোবাইল বাড়িছে, স্যামসাং ইনফিনিক্সে একটা নতুন মোবাইল বাড়িছে, ইনফিনিক্স হট 30i। তো তখন আমি বললাম যে আচ্ছা, আমার বোনের জামাই মানে আমার দুলাভাই, কিন্তু দুলাভাইকে আমি বললাম যে দুলাভাই আমার একটা মোবাইল লাগবো, আমার একটা প্লিজ একটা মোবাইল দাও। হ্যাঁ, তারপর এই যে যে মোবাইলটা আমি ভিডিও বানাই যাচ্ছি এই মোবাইলটাই ভাই দিচ্ছে, বুঝছেন? এই মোবাইলটা ভাই 2023 সাল থেকে ভাই এখন পর্যন্ত আমি চালাই যাচ্ছি। হ্যাঁ, এখন পর্যন্ত আমি ভাই চালাই যাচ্ছি, কত কষ্ট করে যায় ভাই আমি এই গেমটা খেলতেছি, বুঝছেন? এটা ভাই আমি ছাড়া আর কেউ বুঝতে পারবো না ভাই, মারাত্মক আর প্রচুর কষ্ট, প্রচুর প্যারা, প্রচুর আবেগ বিবেক নিয়ে এই গেমের প্রতি জড়াই আছি আমি। সত্য কথা যেটা, এই গেমটা আর একটা আমার সাথে আলাদা একটা সম্পর্কই হয়ে গেছে, বুঝছেন? এই গেমের ভিতরে যখন আমি ছোট ছিলাম আর কি, ছোট থেকে আমি এই গেমের প্রতি প্রচুর আশ্বাস ভরসা নিয়ে আমি এই গেমটা খেলি, বুঝছেন? এই গেমটাতে আমার একটা আবেগ আর বিবেক হয়ে গিয়েছে। তো তারপর আমি আর কি এই মোবাইল দিয়ে গেম খেললাম, গেম খেলতে খেলতে আর কি আমার গেমটে একটু এক্সপার্ট হলাম, গেম খেলাটা একটু বুঝলাম। তারপর আমি আমার বাগিনাকে বললাম যে বাগিনা হ্যালো, আমি একটা গেম নামাইছি, তুই এই গেম খেল। আস্তে আস্তে আমি আমার বাগিনারেও আমার লাইন একটা আমার চেয়ে ভালো, মানে আমার চেয়ে ভালো গেম প্লে করে এরকম একটা প্লেয়ার বানাইলাম। বানানোর পরে আর কি লাস্টে আমার সাথে এমন একটা কাণ্ড করছিল যেটা আমি একটা কারণে মানে একটা কারণে আমি আর গেম খেললাম না। খেলার পর বা না খেলার পর আমি গেমটা কাটতে দিলাম। কাটার পর ভাই গেম নামাইছি, গেম নামানোর পর দেখি আমার গেমের সেটিংসই চলে গেছে, গেমের সেন্সিটিভিটি যা ছিল সব চলে গেছে, গেমের ভিতরে কি কি ছিল সব কিছু চলে গেছে। শেষ ভাই। আগে ভাই যেইভাবে আমি ভাই খেলতাম সেই সেটিংস নাই, কিছুই নাই ভাই। এখন যে সেটিংস নেই এটা থেকে ভালো একটা সেটিংস ছিল ভাই, আমার আর সেটিংস ভাই মনও নাই, কিছুই নাই। শেষ। গেম আমার এতটুকুই বন্ধ, গেমের প্রতি আর কোনো মনোযোগই নাই। যেখানে ভাই আমার কাছে MP40 আর উডপেকার আর ডেজার্ট ইগল থাকলে ভাই আমার সামনে যদি 4টা এনিমিও থাকতো তারপরেও আমি কোনো ভাই ভয় পেতাম না। সেখানে আমার যদি উডপেকার এখন দেয়, উডপেকার দিলে ভাই আমি সেটা ইগনোর করে চলে যাই। MP40 আমার এখনও একটা ভালো লাগে MP40 চালাইতে। বাট হ্যাঁ, MP40 যখন আমি চালাই তখন আমার মনে একটা ভয় কাজ করে, না জানি এনিমিরা আমাকে ট্রগন বা ম্যাক্স 7 যাতা দিয়ে দইরা মাইরা নেয়। হ্যাঁ, তো এই কারণে আমি MP40 সবসময় নিই না, বাট যেই সময় নেই সেই সময় আর কাস্টমে আমার MP40 নেওয়া লাগে। কাস্টমে MP40 না নিলে একটা আলাদা একটা লাগে, মানে প্যারা লাগে। কারণ ভাই কাস্টমে MP40 দেওয়া কিন্তু আমি কিন্তু হেডশট ভালো মারতে পারি, বুঝছেন? ছোটো থাকতে থেকে যেই সময় ভাই 2018 বা 19-এর সময় মনে হয় ভাই MP40 এসে, বুঝছেন? সেই সময় থেকে কিন্তু ভাই আমি MP40 লাভার। MP40 আসলে আমি চালানো শিখছি কার থেকে, যদি সত্য কথা বলি MP40 চালানো শিখছি আমি টোটাল গেমিং থেকে। এখন অনেকে বলবেন যে তো এই MP40 কিন্তু নাই মালুম এই সে অনেক কথা বলবেন, বাট না ভাই, আমার মতে ভাই নাইম আলমের থেকে আমি কোনো MP40 খেলা শিখি নেই। আমি যেটা শিখছি MP40 থেকে খেলা সেটা হচ্ছে টোটাল গেমিংয়ের খেলা আমি অনেক আগে থেকে দেখতাম। আর টোটাল গেমিংয়ের খেলা আমি এখনও দেখি, বাট সে অন্য সব গেমের ভিডিও বানায় সে কারণে আমি দেখি না। তো আমি তারপর মেন কথায় আসি, তো কী কারণে আমি গেম সাইডে দিব এই কারণে আর কি, হ্যাকারদের কারণে গেমটা সাইডে দিতেছি। সারার পর ভাই আমার বাগিনাকে ছেড়ে দিব নাকি না, আমার বাগিনার একটা ইউটিউব চ্যানেল আছে TS আবদুল্লাহ এক্স ফুড ব্লগ। হয়তো আমার দেখতে ভাই হয়তো না ভাই, এখন আমি আমার চ্যানেলের নামও পরিবর্তন করে দিচ্ছি TS আলফাত এক্স ফুড ব্লগ, বুঝছেন? ফুড ব্লগ নাম দেওয়ার কারণটা কি আসলে? তো ফুড ব্লগ নাম দেওয়ার কারণ আমি ফুড ব্লগের দিকে ফোকাস করব। ফ্রি ফায়ার এক্স ফুড ব্লগ, ফ্রি ফায়ার ভিডিও আসবে আর ফুড ব্লগের ভিডিও আসবে। বাগিনা বাগিনা আমার লগে আছে, বাগিনা তুই কি ফুড ব্লগের ভিডিও দিবি আমার লগে? তো বাগিনায় কিন্তু আমার লগে কিন্তু ফুড ব্লগের ভিডিও দেবো, বুঝছেন? তো বাগিনায় যেহেতু দিব তাহলে আমিও তো দিতে পারি, তাই না? তো তার হলে আমি আমার বাগিনার লগে কি করলাম, একটা চ্যালেঞ্জ নিলাম যে বাগিনা চল আমি আর তুই সবসময় ফুড ব্লগেরই ভিডিও করব, অন্য কোনো কিছুর ভিডিও করব না। হ্যাঁ, তো এইরকম করলাম আর কি, ডিসিশন নিলাম যে না, ফ্রি ফায়ারে যখন আমি কুইটি করে নিব তাহলে ফ্রি ফায়ার নিয়ে লাস্ট একটা ভিডিও ছাড়ি। তো লাস্ট ভিডিও যেটা কালকে এই যে ভিডিওটা যেটা দেখতে পাইতেছেন এটার সাথে আরেকটা ভিডিও আসছে, সেটা ফানি টাইপের একটা ভিডিও, সেটাই লাস্ট ভিডিও ফ্রি ফায়ারের। হয়তো আবারও ফ্রি ফায়ারের ভিডিও ছাড়বো যে সময় ফ্রি ফায়ার থেকে হ্যাকার একেবারে বিলুপ্ত হয়ে যাবে, ফ্রি ফায়ারে আর হ্যাকার আসবে না।
সেই সময় হয়তো আবার আমি আসতে পারি। আর হ্যাঁ, আমি এটা বলছি না যে আমি ফ্রি ফায়ার একদম কুইট করে ফেলতে আসছি, এটা না ভাই। ফ্রি ফায়ার আমি কুইট করছি না, বাট আমি ফ্রি ফায়ার বর্তমান সময়ের জন্য ছেড়ে দিচ্ছি, বুঝছেন? বর্তমানের জন্য ছেড়ে দিচ্ছি কারণ হ্যাকারদের জন্য। যেমন ধরেন রাইস্টার ছেড়ে দিছে, গ্যানবে ছেড়ে দিছে, এরকম অনেক লিজেন্ড ছেড়ে দিছে, জিরক্স এফএফ ছেড়ে দিছে, তারপরে রক এফএফ ছেড়ে দিছে। এইসব লেজেন্ডরা ভাই গেম ছেড়ে দিতেছে। বিট্টুকে তো অনেক আগে গেম ছেড়ে দিছে। তো আমি ভাই গেম রেখে খেলতাম, আমি আমার বাগিনা, আমরা তো আগে থেকেই ভাই বট, বুঝছেন? আমি আর কি গেম খেলাটা, গেমের ভিতর কীভাবে আসলাম সেটা আপনারা তো বুঝছেনই। হ্যাঁ, তো এইরকম কারণে আমি আর কি গেমের ভিতরে আসি না, বুঝছেন? গেমের ভিতরে ঢুকি না, গেমের ভিতরে অনলাইন থাকি না। গেম ভাই, মোট কথা ভাই, আমি গেমের ভিতরে ঢুকি না। আমার এক্সাম ছিল ভাই, এক্সাম ভাই এমন এক্সাম দিছে ভাই, 11টা সাবজেক্ট না, একটা না 11 দিন লয়েলা না, শুক্রবার শনিবার আছে না, এই দিন বন্ধ আছে। তো যাই হোক, 13 দিন, 14 দিন তো লাগবে। 14 দিনের মাথায় পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা ভাই। ডাইনি পরীক্ষা ভাই আমাদের 15 দিন মাইন্দা লইছে। লওয়ার পর এই সময় আমি গেমের ভিতরে একবারও ঢুই নাই। হ্যাঁ, মোবাইল ধরছি, বাট আমি গেমের ভিতরে ঢুই নাই। এরও আরও 2 মাস আগে থেকে ভাই আমি গেমের ভিতরে ঢুকিই নেই। আমার বাগিনার জিজ্ঞাসা ঢুকছি না। আমি ভাই, ঢুকিই নাই ভাই। তাহলে বোঝেন ভাই কীরকম আমি একটা গেমের প্রতি আমার আশ্বাসটা হারাইছি। গেম এখন ভাই আমি 2 চোখে মিলাই দেখতে পারি না ভাই। গেম এত বাজে হয়ে গেছে ভাই। তো তারপর আমি ভাবলাম আর কি গেম তো সাইডে দিতেছি, গেমের প্রতি আরেকটা মনোযোগ অ্যাপ্লাই করি না। গেম সাইডে দেওয়া আমার কারণ আছে ভাই। গেম সাইডে দিলে হয়তো একটু ভালো একটা ডিস্টেন্স তৈরি হবে। তো তাই আমি গেমটা সাইডে দেওয়ার সিদ্ধান্ত নিই। তো গেমটা সাইডে দিলে গেম কি ভালো কাজ করলাম নাকি খারাপ কাজ করলাম সেটা আপনারা কমেন্টে জানেন। আর যদি কমেন্টে যদি জানান খারাপ কাজ করছি, তারপর ভাই আমি গেমটা সাইডেই দিব। সত্য যেটা, গেম সাইডেই দিব। কিন্তু আপনারা যদি রিকোয়েস্ট করেন, রিকোয়েস্ট না করলেও ভাই আমি বলতেছি আমি গেম থেকে একবারে কুইট করি নাই। কুইট যদি করতাম তাহলে এডিতে আর এই যে ভিডিওটা বাড়ি গেছে, এই ভিডিও আমি আর বানাইতাম না, আমি একটা পোস্টের মাধ্যমে আপনাদের জানাই দিতাম। তো ভিডিওটা এতটুকুই থাকুক, ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বাই।